বইতে প্রভাবিত করবে, ট্রান্সফর্ম করবে জীবন। এবং সেই জন্য আজকের এই আয়োজনে যারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, আমি ঠিক সরি টু সে আমি ঠিক আসলে আপনাদের মানে কিভাবে সিলেকশন হয়েছে সেটা জানি না, কিন্তু আমি ধরে নিচ্ছি আপনারা বিভিন্ন জায়গা থেকে এখানে আছেন, তাই তো? মানে একটা সংগঠন তো না, বিভিন্ন জায়গা থেকে আপনারা আছেন, তার মানে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন রকম তরুণরা আজকে এখানে আছেন। ধরে নিচ্ছি যে বাংলাদেশের একটা অংশ এখানে আছে। আপনারা কি জানেন, আপনি যখন এখানে বসে আছেন, শরণখোলার জেলে শিশুটা শরণখোলার শ্যামনগরের প্রত্যন্ত এলাকার কাঠুরে যে সুন্দরবনে প্রতিদিন কাঁকড়া চাষ করে বাঘের সাথে যুদ্ধ করে লবণাক্ত পানিতে থেকে সে কিন্তু আপনার মতো এই প্ল্যাটফর্মটা পায়। তার মানে আমরা যখন একটু আগে একজন বলছিলেন যে আমরা তরুণকে আমরা বুঝতে পারি না, আপনারা কি জানেন যে বাংলাদেশে একটা ন্যাশনাল ইউথ পলিসি আছে? জানেন? এখনো অনেক মানুষের ঘরে ছাদ নেই, এখনো ক্ষুধার জন্য মানুষ কষ্ট পাচ্ছে, অসংখ্য তরুণ বেকারত্বের সাথে যুদ্ধ করছে। তাহলে আমাদের নেতৃত্ব, আমাদের লিডারশিপ কেমন হবে, কেমন হওয়া দরকার, সেটা কিন্তু আজকে আপনাদের কাছে প্রশ্ন রেখে। সুতরাং আমরা পুঁথিগত বিদ্যার বাইরে, জয়ন্তদা চমৎকার বলেছেন, আমরা এখন বই পড়ি না, আমাদের দরকারই হয় না। আপনারা জানেন আমার যে সংগঠনটা আমি কাজ করি, ধ্রুবতারা, আমি কিন্তু এই সংগঠনটা আমার নাম দিয়েছিলেন আমার দাদি। আমার ঠাকুরমা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমার দাদির পাশে শুয়ে শুয়ে ছোটবেলা আমি গল্প শুনতাম, এবং মজার ব্যাপার জানেন, গল্প শোনার পরে লাস্ট কথায় একটা মেসেজ থাকে, সেই মেসেজ থেকে আমি বাংলাদেশকে চিনেছি ছোটবেলা। আজকাল কিন্তু আমরা দাদি নানিদের জন্য সময় নেই, দাদা নানাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে আমরা কয়জন আমাদের শিকড়ের কাছে যাই। সুতরাং আজকে আপনাদের কাছে আমার প্রত্যাশা, দেখেন আমরা এখানে যে বসে আছি সবাই, আপনারা হয়তো ভাবছেন যে আমাদের যারা কিছুটা বয়োজ্যেষ্ঠ জেনারেশন তারা আমাদেরকে একটা তাদের অভিজ্ঞতার কথা বললেন, কিন্তু আপনারা কল্পনা করতে পারেন আমাদের এই দেশে 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে আমাদেরকে একটা স্বাধীন ভূখণ্ড দিয়ে গেছে। এই মানুষগুলোর মধ্যে আমি যে পড়ালেখা করছি, এখানে যারা অনার্স করছেন, সরকারি জায়গায় কয়জন পড়ছেন? সরকারি কলেজগুলোতে, সরকারি কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছেন কারা? আপনারা কি জানেন? এবং এটা আমরা সবাই অলরেডি শুনেছি যে আমাদের যে পড়ালেখা, আমরা যে অবকাঠামো ব্যবহার করি, রাস্তাঘাট সবকিছু, এটা কিন্তু সেই গ্রামের শ্রমিকের, কৃষকের, মেহনতি মানুষের পয়সা। সুতরাং আজকে যারা আপনারা আগামীর বাংলাদেশ, আপনারা যেন পথ না হারান, আপনারা যেন আপনাদের শিকড়কে ভুলে না যান, এবং যে নেতৃত্বের গুণাবলী বিকাশ ঘটানো দরকার, সেক্ষেত্রে সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে নিজের জীবনে, নিজের প্রতিষ্ঠানে, নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য একটা লক্ষ্য সেট করা। আমি নিজে অনেক কিছু জানলাম, ভালো গুড প্র্যাকটিস করলাম, কিন্তু আমার ভাই যে সন্ত্রাসী কাজ করল, আমার ভাইটা যে আরেকজনকে ইফটিজিং করলো, তাহলে আমার সেই শিক্ষার দাম। এই জন্য আমি অনুরোধ করতে চাই, আপনি সমাজ অনেক পরের কথা, সমাজে যায়নি না, আপনি আগে নিজের পরিবারটা ঠিক করেন, মানুষকে ভালোবাসতে শেখান। আপনি যখন রাস্তায় দাঁড়িয়ে আপনার দেখেন যে প্রতিদিন যখন রাস্তায় যান, পাবলিক বাসে ট্রান্সপোর্ট করেন কারা? আপনারা কখনো খেয়াল করে দেখেছেন আপনি যখন যুদ্ধ করে পাবলিক ট্রান্সপোর্টে উঠেন, আমার প্রতিবন্ধী ভাইটা দাঁড়িয়ে থাকে, সে উঠতে পারে না ভিড়ের জন্য। আপনি কখনো রাষ্ট্রকে প্রশ্ন করেছেন তার অধিকার কোথায়? যে ট্রান্সজেন্ডারকে উঠতে দেওয়া হয় না, সে ভিক্ষা করে, আপনি রাষ্ট্রকে প্রশ্ন করেছেন ট্রান্সজেন্ডার কেন হচ্ছে, তাকে কেন ছোটবেলায় ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, তার কর্মসংস্থান করি? আমরা তো বলছি বৈষম্যহীন বাংলাদেশ হয়েছে বাংলাদেশ, কে করবে? আপনার এবং আপনাদের পরে যারা আসতেছে, আমাদের কি বলবো, এটাকে কি প্রজন্ম বলে, অর্থাৎ তাদেরকে তৈরি করা, তারা তাহলে আরেক রকম তৈরি হবে, আরেকটা চিন্তা নিয়ে জন্ম হবে। এই যে প্রজন্ম থেকে প্রজন্ম, আমি জন উদ্যোগকে রিকোয়েস্ট করতে চাই, প্লিজ ইন্টার জেনারেশন